শিক্ষা সহজের আজকের পর্বের বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণী ও নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের শব্দ ভাণ্ডার। মূলত এর আগের একটি পর্বে তোমাদের কাছে এই বাংলা শব্দ ভাণ্ডার কী করে সমৃদ্ধ হয়েছে এবং বাংলা শব্দ ভাণ্ডারকে প্রথমত কটি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রথম যে ভাগ অর্থাৎ নিজস্ব বা মৌলিক শব্দ ভাণ্ডার তার বিভাজনগুলো আমরা জেনেছিলাম, অর্থাৎ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ। আজকে আমরা এই চারটি ভাগের ডেফিনেশন, উদাহরণ, সেই সঙ্গে এই শব্দগুলির অর্থ একান্তভাবেই কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলেই কিন্তু এখানে তোমাদের ব্যাকরণের এই অংশটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে মুখস্থ করার কোনো বিষয়ই থাকে না, ব্যাকরণের কোনো জিনিসই আমাদের মুখস্থ করতে হয় না। ঠিকঠাক করে যদি আমরা বুঝে নিতে পারি তাহলে একবার জেনে গেলে সেটা কিন্তু ভোলার আর কোনো উপায় থাকে না। তাহলে দেখো, আজকে যে আমরা প্রথম নিজস্ব বা মৌলিক শব্দ ভাণ্ডারের দিকটি পড়ছি সেটি হচ্ছে তৎসম শব্দ। আগে আমাদের জানতে হবে, ছোট প্রশ্নে প্রায় থাকে, তৎসম শব্দটির অর্থ কী। তৎ অর্থাৎ তার, অর্থাৎ সংস্কৃত ভাষাকে বোঝানো হচ্ছে, এবং সম শব্দের অর্থ হচ্ছে সমান, অর্থাৎ যে শব্দগুলি সংস্কৃতর সমান স্বরূপ বাংলায় এসেছে তাদেরকে বলছে তৎসম শব্দ। এই তৎসম শব্দ থেকে আমরা এটাই জানতে পারি। এরপর দেখো, তৎসম শব্দ যদি কাকে বলে আমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপের মতো কোশ্চেনে পাই তখন কি বলবো? বাংলা শব্দ ভাণ্ডারে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত বা অবিকৃত রূপে সরাসরি বাংলা ভাষায় এসেছে তাদের বলা হচ্ছে তৎসম শব্দ। যেমন দেখো, সমুদ্র, বৃক্ষ, পুষ্প, হস্ত, চন্দ্র, সূর্য, কৃষক, অসংখ্য তৎসম শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয়ে থাকে। তাহলে তৎসম শব্দের ক্ষেত্রে তৎসম শব্দের অর্থ, ডেফিনেশন এবং উদাহরণ ভালো করে মাথায় রাখতে হবে। এরপর দেখো রয়েছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দর অর্থ কি না, অর্ধেক সংস্কৃতের সমান। অর্থাৎ দেখা যাবে যে বেশ কিছু শব্দ আমরা বাংলা ভাষায় ব্যবহার করি যেগুলো সংস্কৃতও নয়, আবার সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে, অর্থাৎ ভাষা পরিবর্তনের স্তর অতিক্রম করে আসাও নয় সেই শব্দগুলি। এগুলি মূলত সংস্কৃত শব্দের বিকৃত রূপ, তাকেই বলা হচ্ছে অর্ধ তৎসম, অর্থাৎ অর্ধেক সংস্কৃতের সমান এই শব্দগুলি। তাহলে আমরা যদি অর্ধ তৎসম শব্দ কাকে বলে প্রশ্ন থাকে, কি লিখব? বাংলা ভাষায় যে সকল সংস্কৃত শব্দ বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত হয়ে ব্যবহৃত হচ্ছে। এটা কিন্তু পরিবর্তিত শব্দ নয়, এটা হচ্ছে বিকৃত শব্দ, সংস্কৃত শব্দের বিকৃত শব্দ বা বিকৃত রূপ যেটা আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে তাকেই বলছি আমরা অর্ধ তৎসম শব্দ। এবং অর্ধ তৎসম শব্দের আরেক নাম হচ্ছে ভগ্ন তৎসম শব্দ। তোমরা শুধুমাত্র অর্ধ তৎসম শব্দ বলেই জানলে পরীক্ষায় হয়তো প্রশ্ন পেলে যে ভগ্ন তৎসম শব্দ বলতে কি বোঝো, তখন এই অর্ধ তৎসম যে ভগ্ন তৎসম এটাও কিন্তু জেনে না রাখলে তোমাদের কনফিউশন সৃষ্টি হবে উত্তর লেখার ক্ষেত্রে। যেমন দেখো, গিন্নি, কেষ্ট, ছিদাম, পরাণ ইত্যাদি। তাহলে গিন্নি এটা হচ্ছে গৃহিণী, এই তৎসম বা সংস্কৃত শব্দের বিকৃত রূপ, অর্থাৎ গিন্নিটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। কৃষ্ণ থেকে কেষ্ট, কেষ্টটা হচ্ছে অর্ধ তৎসম আর কৃষ্ণটা তৎসম বা সংস্কৃত শব্দ। শ্রীদাম থেকে হয়েছে ছিদাম আর প্রাণ থেকে হয়েছে পরাণ। তাহলে এইভাবে আমরা সংস্কৃত শব্দের বিকৃত রূপকে অর্ধ তৎসম নাম দিয়ে বাংলা ভাষায় ব্যবহার করছি। এরপরে দেখো যেটা রয়েছে তৃতীয় ভাগ, তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের অর্থ কি? সংস্কৃত ভাষা থেকে ভব বা জাত, অর্থাৎ এটা জাত হয়েছে সংস্কৃত ভাষা থেকে, মানে এখানে কোনো বিকৃতির ব্যাপার নেই। জাত হওয়া মানে সংস্কৃত ভাষা থেকে যেহেতু বাংলা ভাষা সৃষ্টি হয়েছে তাই সংস্কৃত ভাষা দীর্ঘ সময় প্রচলিত ছিল, তারপরে দেখা গেছে যে সংস্কৃত ভাষাটা একটু পরিবর্তন হতে আরম্ভ করলো। সেই ভাষার পরিবর্তনে সেই স্তরকে নাম দেওয়া হলো, ভাষাবিদরাই নাম দিয়েছেন প্রাকৃত,
আবার ভাষা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর আরও একটা পরিবর্তিত ভাষার রূপ দেখা গেল, তাকে ভাষা বিজ্ঞানীরা নাম দিয়েছেন অপভ্রংশ। এছাড়াও ছিল প্রাকৃত অপভ্রংশ, মিলিয়ে মিশিয়ে একটা স্তরের নাম। তাহলে সংস্কৃত শব্দ সংজ্ঞাটা দেখো, যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে তাদেরকে বলছে তদ্ভব শব্দ। তাহলে এই প্রাকৃত আর অপভ্রংশ কি না, এগুলো হচ্ছে ভাষার পরিবর্তনের স্তরের নাম। এই স্তরের মধ্য দিয়ে ভাষাটা বিকৃত হয়নি, পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। অর্থাৎ এই পরিবর্তনের মধ্য দিয়ে এই ভাষা স্তর অতিক্রম করে আসা মানেই হচ্ছে সংস্কৃত ভাষা থেকে জাত যেটা শব্দ, সেই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে চলেছে। যেমন দেখো, কৃষ্ণ থেকে কেষ্ট যখন হয়েছিল তখন কিন্তু সেটা অর্ধ তৎসম, আর কৃষ্ণ থেকে কানু বা কানাইটা হচ্ছে তদ্ভব। অর্থাৎ কৃষ্ণ থেকে ভাষা পরিবর্তনের স্তর অতিক্রম করেই কিন্তু কানু বা কানাই এই তদ্ভব শব্দ সৃষ্টি হয়েছে। এরপরে দেখো ভাত, এটা এসছে ভক্ত ভত্ত ভাত। এই ভাতটা হচ্ছে তদ্ভব শব্দ, ভক্তটা হচ্ছে মূলত সংস্কৃত বা তৎসম শব্দ। কাষ্ঠ কাঠ্য কাঠ, তা ক্লাস 7-এর বইয়ে যে ভাষাপাঠ বইটি, ভাষা চর্চা বইটি, ওখানেও কিন্তু এই ধরনের যে তদ্ভব শব্দ কোন সংস্কৃত শব্দ থেকে বা কোন প্রাকৃত অপভ্রংশ স্তর অতিক্রম করে জাত হয়েছে তার অসংখ্য দৃষ্টান্ত দেওয়া রয়েছে। বা কার্য কর্য কাজ, কাজটা হচ্ছে তদ্ভব শব্দ আর কার্যটা হচ্ছে তৎসম শব্দ। তাহলে এই তিনটে শব্দের ক্ষেত্রে অর্থাৎ তৎসম, অর্ধতৎসম আর তদ্ভব শব্দের অর্থ কিন্তু খুব ভালো করেই তোমাদের জেনে রাখতে হবে। এরপর দেখো যেটা রয়েছে মূলত দেশি শব্দ। দেশি মানে যেটা বোঝাচ্ছে মূলত আমাদের ভারতবর্ষে আর্যদের পূর্বেও যে সমস্ত জাতির মানুষেরা ছিলেন, তারা ছিল অনেকে অনার্য, আবার অনেকেই ছিল যাদের তারা কোন জাতি তার কিন্তু প্রকৃত পরিচয় জানা ছিল না। তাহলে সেই সমস্ত মানুষের মুখের ভাষাও কিন্তু একটু আধটু পরিবর্তিত হয়ে হলেও বাংলা ভাষায় থেকে গেছে, তাদেরকেই বলছে দেশি শব্দ। দেখো বলছে তদ্ভব শব্দের সঙ্গে যুক্ত যে সকল, তদ্ভব শব্দ মানে যেগুলো সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে আসা, ভাষা পরিবর্তনের স্তর অতিক্রম করে পরিবর্তিত হয়ে আসা, সেই সমস্ত তদ্ভব শব্দের সঙ্গে যুক্ত যে সকল অনার্য শব্দ কিংবা অজ্ঞাতমূল শব্দ রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে তাদেরকে বলছে দেশি শব্দ। যেমন দেখো কুলা, ঢোল, ঢেঁকি, ধামা, ঝাঁটা ইত্যাদি এরকম অসংখ্য শব্দ রয়েছে যেগুলো দেশি শব্দ। আমরা মূলত দেখব যে এই সংস্কৃত শব্দের থেকে যে পরিবর্তিত হয়ে আসা, বিকৃত হয়ে আসা এবং সংস্কৃত শব্দের যে হুবহু ব্যবহার অর্থাৎ অপরিবর্তিত বা অবিকৃতভাবে যে ব্যবহার অর্থাৎ তৎসম শব্দ, এটা নিয়ে কিন্তু আমাদের বাংলা শব্দ ভাণ্ডারের একটা মূল অংশ সংগঠিত হয়েছে বা গড়ে উঠেছে। কিন্তু বর্তমানে দেখা গেছে আবার এই তৎসম শব্দের ব্যবহার কমতে আরম্ভ করেছে, কেননা তৎসম শব্দ সাধারণত সাধু ভাষায় ব্যবহৃত হয়ে থাকে। এই তৎসম শব্দের সংখ্যা সর্বাধিক হলেও বাংলা ভাষার মধ্যে এই তৎসম শব্দের নতুন করে আগমন আর হচ্ছে না, বা যেগুলি রয়েছে তার অনেকগুলিরই ব্যবহার কিন্তু বন্ধ হচ্ছে। কেন না, আমরা চলিত ভাষায় সাধারণত সাধু ভাষায় যে তৎসম শব্দ ব্যবহার করা হয় সেটা ব্যবহার করি না, বরং ওই তৎসম শব্দ থেকে যে তদ্ভব রূপটি রয়েছে সেটিকে কিন্তু আমরা চলিত ভাষায় ব্যবহার করি। তাহলে আজকে তোমাদের কাছে আলোচনা করা হলো বাংলা শব্দ ভাণ্ডারের মৌলিক বা নিজস্ব যে শব্দ তার 4টি বিভাজন এবং প্রত্যেকটির অর্থ, ডেফিনেশন, উদাহরণ খুব ভালো করে তোমাদের তৈরি করে রাখতে হবে। আজকে তাহলে তোমরা এই ব্যাকরণ অংশটা ভালো করে তৈরি করে নাও।